আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ছোটো মাছ রান্না। আমার কেমন জানি ছোটো মাছ খেতে ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক প্রিয় মাছ। আমি ধুয়ে কেটে বেছে খুব সুন্দর যত্ন সহকারে রান্না করি, অনেক খুশি হই। তো সরাসরি চুলায় চলে এলাম আমি। যেখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব প্রথমে টমেটো। যেহেতু টমেটোগুলো কাঁচা, হচ্ছে আমার গাছে ধরেছে, ছাদের উপর লাগাইছি। তো আজকে টমেটো ছিল না বাসায়, জন্য আমি ছাদ থেকে নিয়ে এলাম। টমেটোটা দিতে হবে। এখানে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিব লবণ। লবণ দিলে হচ্ছে টমেটো কাঁচা, তো ওই জন্য লবণ দিলে তাড়াতাড়ি মজে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এরপর এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। এখানে হচ্ছে মরিচের গুঁড়াগুলো আমি লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। মেখে রাখার কারণ হচ্ছে মরিচের একটা ঘ্রাণ থাকে, ঘ্রাণটা চলে যায়। হলুদগুলো আমি মেখে রেখেছি। এখানে হলুদ দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার কারণ হচ্ছে মরিচের হলুদ একটা ঘ্রাণ থাকে, ওটা থাকে না, চলে যায়। আর রান্নাটা খুব টেস্ট হয় আর কি। দেখতে পাচ্ছেন কষানো হয়ে আসতেছে আমার। এরপর আমি মাছগুলো দিয়ে দিব। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ধন্যবাদ জানাতে পারি। বন্ধুরা দেখেন, আমি আলতোভাবে নাড়তেছি। প্রথমে এখানে নাড়ানো শেষ, আর নাড়তে পারবো না, নাড়াচাড়া করলে হচ্ছে মাছ ভেঙে যাবে, এই জন্য। বন্ধুরা অবশ্যই ফুল ভিডিও দেখুন, আমার সাথে থাকুন। দুটো কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচগুলো অনেক ঝাল। তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছি। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন বন্ধুরা, খুব সহজভাবে কিন্তু আমি দেখিয়েছি। যারা এখনো নতুন, এখনো রান্না করতে পারেন না আর কি, খারাপভাবে বলতেছি না আমি, তো তাদের জন্য কিন্তু সহজভাবে রান্না অনেক কাজে আসবে। এই যে দেখেন কীরকম হয়েছে, কমেন্টে জানাবেন অবশ্যই। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।